ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025 HTML অধ্যায়ের অর্থাৎ চতুর্থ অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো এদিকে ডান পাশে দেখো যে উদ্দীপকের মধ্যে চিত্র 1 দেয়া আছে একটা টেবিল, এবং চিত্র 2-এ একটা সাবজেক্ট লিস্ট দেয়া আছে। ঠিক আছে, বাংলা, ইংলিশ, ICT ইউএল আকারে আনঅর্ডার্ড লিস্ট আকারে দেয়া আছে। তো প্রথম প্রশ্ন যেটা, তারপরে এই চারটা প্রশ্ন দিছে। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য খুঁজে পাই। ঠিক আছে, মানে সার্চ করি, আমরা গুগলে গিয়ে সার্চ করি না তথ্য। তো সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য খুঁজে পাই। তারপরে দেখো, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে http://www.xyz.com.bd। এটা আমি বিস্তারিত বলে দিব আর কি, কোন অংশকে কি বলে এখানে আমি লিখে দিব। তারপরে আর এগুলা পূর্ণরূপগুলো তোমরা শিখে রাখবা। HTTP মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো তোমার MCQ এর জন্য আসতে পারে। www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, XYZ এটা ওয়েবসাইটের স্পেসিফিক নাম, কম মানে হচ্ছে কমার্শিয়াল ওয়েবসাইট, আর BD মানে বাংলাদেশ, মানে ওয়েবসাইটটা স্পেসিফিক্যালি বাংলাদেশের সেটা বোঝানো হচ্ছে, সম্পূর্ণ দেশের এটা। তো অনেক সময় এডু লেখা থাকে .edu.bd, এডু মানে এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। ঠিক আছে, আর কমার্শিয়াল মানে বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য। তো চিত্র 1 ওয়েব পেজ প্রদর্শনের জন্য HTML কোড লিখো। চিত্র 1 এইটা হচ্ছে, এই টেবিলটা হচ্ছে চিত্র 1। চিত্র 1কে এইটার HTML কোড লেখার জন্য বলছে। আর ঘ নাম্বার, চিত্র 1কে চিত্র 2 এর মতো উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করো। এটা প্রাথমিক অবস্থায় দেখে একটু ঘাবড়ে যেতে পারো, তো এটা একটু ঠিক করে ফেলি। HTML, ঠিক আছে, HTML। তো চিত্র 1কে চিত্র 2 এর মতো উপস্থাপন করা যায় কিনা বিশ্লেষণ করো। তাহলে চিত্র 1 কিভাবে আছে, 1 2 3 দিয়ে বাংলা, ইংলিশ, ICT আছে একটা টেবিলের ভিতর। আর চিত্র 2 আছে কিরকম, এই যে চিত্র 2 আনঅর্ডার্ড লিস্ট আকারে আছে ওই বাংলা, ইংলিশ, ICT। মানে আলটিমেটলি এটা এইরকমই বলছে যে এটাকে এরকম প্রদর্শন করার জন্য, তাইলে এইটাই দিলেই হবে। ঠিক আছে, এইটা দিলেই হবে, অর্থাৎ ইনডিরেক্টলি এইটাই, মানে এই অংশের ম্যাথ সলভ করার জন্য বলতেছে, এই অংশের কোড লেখার জন্য বলতেছে। ঠিক আছে, তো এগুলো বুঝতে হবে সৃজনশীল প্রশ্নে। তো আমরা শুরু করি, খ নাম্বার দিয়ে শুরু করব এখন। তো দেখো, খ নাম্বারে এটা লিখলাম। এটা লেখার পর লিখবা যে হলো একটি ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস। মানে এটা কি, এটা হচ্ছে ইউআরএল বা একটা ওয়েব অ্যাড্রেস। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ধরো একটা ইউটিউবের ভিডিও ডাউনলোড করার সময় আমরা যে লিঙ্কটা কপি করে নেই, ওই লিঙ্কটাকেই আসলে ইউআরএল বলে। ঠিক আছে, আর তারপরে ওই যে এই অ্যাড্রেসটা নিচে লিখে এটার প্রত্যেকটা অংশের নাম দিতে হবে। এই যে HTTP, এটার নাম হচ্ছে প্রোটোকল। ঠিক আছে, তারপরে এই www এটাকে বলে সাবডোমেইন, এটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে এটা হচ্ছে মূল ডোমেইন। ঠিক আছে, মূল ডোমেইন XYZ, মানে এইটার যে এই যে ওয়েব অ্যাড্রেসটার আসল নাম হচ্ছে XYZ। ধরো বাটা কোম্পানির www.bata.com.bd দেওয়া থাকে, তাহলে বাটাটা হচ্ছে মূল ডোমেইন। ঠিক আছে, আর কম হচ্ছে ডোমেইন এক্সটেনশন। ডোমেইনটা কোন টাইপের, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান না শিক্ষা প্রতিষ্ঠান? শিক্ষা প্রতিষ্ঠান হলে এখানে হবে এডু, তারপরে ব্যবসায়িক বা কমার্শিয়াল প্রতিষ্ঠান হলে কম। ঠিক আছে, মিলিটারি সংক্রান্ত প্রতিষ্ঠান হলে এখানে মিল থাকবে। আর BD মানে কান্ট্রি কোড, CCTLD, CC মানে হচ্ছে কান্ট্রি কোড, আর TLD মানে টপ লেভেল ডোমেইন। ঠিক আছে, টপ লেভেল ডোমেইন। এই হচ্ছে বিষয়। তো এতটুকু খ নাম্বার লিখে দিলেই হয়ে যাবে তোমাদের খ নাম্বার। এখন আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করব। গ নাম্বারে যেটা আছে সেটা ওই টেবিল তৈরির কোড লিখব। তো গ নাম্বার দেখো, এটা হচ্ছে গ নাম্বার। কি, এটা হচ্ছে গ নাম্বার, এই বক্সটা হচ্ছে গ নাম্বারের, যে এইটার কোড লেখার জন্য বলছে। ঠিক আছে, তো আমরা শুরু করি। প্রথমে কি লিখি আমরা, ডক টাইপ HTML, ডক টাইপ TYPE HTML। ডক টাইপ HTML মানে ডকুমেন্ট টাইপ HTML। তারপরে লিখলাম HTML। হেড দিতে পারো, আবার সরাসরি বডি থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো তারপরে আমরা কি লিখবো, টেবিল, থেকে লিখি টেবিল বর্ডার সমান 1, ডাবল ইনভার্টেড কমার ভিতর দিবা। ঠিক আছে, ডাবল কোটেশনের ভিতর, বর্ডার সমান 1, আর তারপর সেলফ স্পেসিং সমান 0, SPA
CING সেল স্পেসিং সমান 0। এরকম যদি ঘর থাকে, এক দাগের ঘর, মানে এই যে বর্ডার গুলা, এই যে দাগগুলা, এই দাগগুলা এরকম এক দাগের থাকলে সেল স্পেসিং সমান 0 দিতে হবে। আর এগুলা যে এরকম ডাবল দাগের থাকে, ডাবল দাগের এরকম যদি ডাবল দাগের থাকে, ঠিক আছে, এরকম যদি ডাবল দাগের থাকে তাহলে কিন্তু সেল স্পেসিং 0 হবে না, ঠিক আছে। আর এরকম সিঙ্গেল দাগের থাকলে এরকম সেল স্পেসিং সমান 0 হবে। তো এই হচ্ছে বিষয়। তো এরকমই আর কি সবসময় থাকে, এরকম থাকে না। সেল স্পেসিং সমান 0 দিয়ে দিলাম। তারপরে আমরা কি দিব, TR অর্থাৎ টেবিল রো। তাইলে এই প্রথমটা হচ্ছে একটা টেবিল রো, এটা হচ্ছে দ্বিতীয় রো, এটা তৃতীয় রো, এটা চতুর্থ রো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ রো। আর কলাম কি, এই লম্বালম্বি ঘর হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম। তাইলে এই যে রো, এই যে দেখো, এই যে প্রথম রোর ভিতর এই একটা কলাম আছে, এই আরেকটা কলাম আছে, ঠিক আছে, দুইটা কলাম আছে। এবং এটা কিন্তু হেডার, মানে সিরিয়াল নং দিয়ে 1 2 3 পর্যায়ক্রমে সিরিয়াল দেওয়া আছে। সাবজেক্ট নেম দিয়ে সাবজেক্টের নামগুলো পর্যায়ক্রমে দেওয়া আছে। তাইলে এগুলা কি টেবিল হেডার, এগুলা বলে কি টেবিল হেডার বা টিএইচ বলা হয় এগুলাকে। এই যে প্রথম ঘর, এটাকে টেবিল হেডার বা টিএইচ বলা হয়। তো টিআর এগুলা মাঝখানে আছে, সিরিয়াল নং মাঝখানে, সাবজেক্ট নেমও মাঝখানে। অ্যালাইন মাঝখানে থাকলে অ্যালাইন সমান ডাবল কোটেশনের ভিতর সেন্টার, CENTER সেন্টার, ঠিক আছে। তারপরে কি দিব, টিএইচ দিয়ে সিরিয়াল নং, SL নং, ঠিক আছে, দিয়ে টিএইচ বন্ধ। তারপরে কি দিব, আবার টিএইচ দিয়ে সাবজেক্ট নেম, এই সিটি সাবজেক্ট NAME দিয়ে টিএইচ বন্ধ করে দিব। তারপরে এই টিআর বন্ধ করবো এখানে, এই যে এই টিআরটা এখানে বন্ধ করে দিলাম, ঠিক আছে। টিআরটা এখানে বন্ধ করে দিলাম। দাগ দিয়ে তোমাদের এটা দেওয়ার প্রয়োজন নাই, আমি এমনিতে বোঝার সুবিধার্থে দিলাম। তারপরে কি নতুন টিআর দিব। এখন দেখো একটা জিনিস, যেটা এই যে 1 2 3 এখানে ডট আছে আর কি, ডটটা দিলাম। এখানে 1 2 3 কিন্তু কলামের বাম দিকে আছে, এই যে 1 কলামের বাম দিকে। আর বাংলা লেখাটা এটা কিন্তু মাঝখানে। এটার জন্য বাংলা, ইংলিশ, ICT এগুলোর জন্য অ্যালাইন সেন্টার দিতে হবে। বাট এগুলোর জন্য কিন্তু অ্যালাইন সেন্টার দিতে হবে না, কারণ এটা বাম সাইডে থাকলে দিতে হয় না, কারণ আমরা তো লেখা বাম সাইড থেকে তো শুরু করি সাধারণত। যার কারণে বাম সাইডে লেখা থাকলে অ্যালাইন দিতে হয় না। ঠিক মাঝখানে থাকলে অ্যালাইন সেন্টার, ডান দিকে থাকলে অ্যালাইন রাইট, এগুলো দিতে হয়। আচ্ছা, শুরু করি আমরা। টিআর দিয়ে প্রথমে দিব TD, ঠিক আছে। উপরের এটার জন্য TH, আর নিচের এই তিনটার জন্য TD দিতে হয়। TD অর্থাৎ টেবিল ডাটা। তো TD দিলাম। TD দিয়ে এই যে 1কে আমরা আসলে লিখবো কিরকম, প্রথম TH এটা, পরে TH এটা। এই যে প্রথম TH সিরিয়াল নং, পরে সাবজেক্ট নেম, তারপরে 1 এদিকে 1, তারপরে বাংলা, 2 ইংলিশ, এরকম করে। প্রথমে সিরিয়াল নং, পরে সাবজেক্ট, এরপরে কি দিব, TD দিয়ে 1, প্রথমে 1, তারপরে কি দিব, বাংলা, এরকম করে। তো এখানে 1 দিব, 1 দিয়ে TD বন্ধ, তারপরে TD দিব। এটা বাংলাটা কি মাঝখানে না, প্রথমে 1 দিচ্ছি, প্রথমে কিন্তু দেখো সিরিয়াল নং সাবজেক্ট, তারপরে কি 1 আর বাংলা, এই যে 1 দিচ্ছি, তারপরে বাংলা। এখানে বাংলাটা ঠিক মাঝখানে, তাইলে অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে, CENTER সেন্টার দিয়ে কি লিখবো, বাংলা। 1 2 3 দিয়ে ডট আছে, এখানে ডট দিও, ঠিক আছে। তারপরে এই টিআর শেষ। তারপরে আমরা পরবর্তী টিআর শুরু করব। আবার টিআর দিয়ে টিডি দিয়ে কি আছে, 2 আছে প্রথমে, 2, ঠিক আছে, দিয়ে TD বন্ধ। এরপরে আবার TD দিয়ে ইংলিশটা ঠিক মাঝখানে, অ্যালাইন সেন্টার দিতে হবে। অ্যালাইন সেন্টার দিয়ে ইংলিশ দিয়ে TD বন্ধ, এখানে টিআর বন্ধ। তারপরে আবার নিউ টিআর দিব। আচ্ছা, তারপরে এদিকে নিচে এদিকে করে ফেলি আমি, ঠিক আছে, এদিকে করে ফেলি, এদিকে জায়গা হবে না নিচে। তারপরে টিআর TD দিয়ে
এখানে বাকি আছে কি, ট্রি বাকি আছে, লিখলাম ট্রি, টিডি, আরেকটা টিডি দিলাম, টিডি দিয়ে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সমান সেন্টার, অ্যালাইন সেন্টার দিয়ে এখানে কি লিখবো, আইসিটি, আইসিটি দিয়ে টিডি বন্ধ, তারপরে টিআর বন্ধ, আর তারপরে টেবিল, বডি, এইচটিএমএল বন্ধ করে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল গ। ঠিক আছে, এই হচ্ছে টোটাল গ, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে টোটাল গ। এখন আমরা ঘ নাম্বার সলভ করব। তো এখন এই ঘ নাম্বার করব, তো ঘ নাম্বারটা আমরা কি, এই লেখাটা লিখে এই কথাটা আসলে ঘ নাম্বারে আলটিমেটলি এইটারই আমাদের উত্তর বের করার জন্য বলছে যে আহ এরকম করে প্রদর্শন করা যায় কিনা, করা যায়। তো এই 1 2 কে ইউএল আকারে প্রদর্শন করা হয়েছে। ঠিক আছে, এই কথাটা লিখে এটার উত্তর লিখে দিবা ঘর মধ্যে, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমরা শুরু করি। ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল, এখানে এইচটিএমএল, তারপরে বডি, তারপরে লিখবো কি, এটা হচ্ছে এই যে এইভাবে এগুলার উপর যদি এরকম দেয়া থাকে এটাকে হেডিং বলে আর কি। এটা H3 বা 4 আকারে দেয়া যায়। H3 সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট দিয়ে H3 বন্ধ, তারপরে ইউএল, ইউএল টাইপ সমান ডিস্ক দিয়ে এলআই, এটাকে বিন্দু বিন্দু থাকলে এগুলাকে ডিস্ক বলে। ঠিক আছে, তারপরে এলআই, এলআই দিয়ে লিখবো বাংলা, এলআই বন্ধ, তারপরে আবার এলআই, এলআই দিয়ে লিখবো ইংলিশ, ইএনজি LISH ইংলিশ, এলআই বন্ধ, আবার এলআই, এলআই দিয়ে লিখবো আইসিটি, দিয়ে এলআই বন্ধ, তারপরে ইউএল বন্ধ করে দিব। শেষ। ঠিক আছে, এই কথাটা লিখে তারপরে এই ম্যাথটা করে দিলেই শেষ। তারপরে বডি এইচটিএমএল বন্ধ করে দিব, বডি এইচটিএমএল। এই ছিল আমাদের এই দিনাজপুর বোর্ড 2025। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোথাও প্রবলেম হয় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, কমেন্ট বক্সও দেয়া থাকবে, তোমরা নক করবা, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই থাকবে।